ছোটবেলার রূপকথার গল্প যদি হঠাৎ বাস্তবে পরিণত হয় আর পাহাড়ের সমান এক পাথরে দানব যদি লোকালয়ে নেমে আসে, তখন কি হবে? হাজার বছর ধরে ঘুমিয়ে থাকা এক রাজার জেগে ওঠা এবং তার হারানো রাজত্ব ফিরে পাওয়ার এক লোমহর্ষক কাহিনী নিয়ে আজকের মুভি ট্রল, যেটি একটি অ্যাকশন অ্যাডভেঞ্চার মুভি। তবে গল্প প্রবেশ করার আগে মুভিটির কিছু বেসিক ইনফরমেশন জেনে নেওয়া যাক। নরওয়েজিয়ান মনস্টার ফিল্ম ট্রল পরিচালনা করেছেন বিখ্যাত ডিরেক্টর রোর উথাউগ, যিনি এর আগে দ্য ওয়েব এবং টম রাইডারের মতো জনপ্রিয় মুভি পরিচালনা করেছিলেন। মুভিটি 1 ডিসেম্বর 2022 সালে বিশ্বজুড়ে নেটফ্লিক্সে মুক্তি পায়। এটি নরওয়ের ইতিহাসের অন্যতম বিগ বাজেটের মুভি, যার আনুমানিক বাজেট ছিল প্রায় $20 মিলিয়ন, যা বাংলাদেশি টাকায় প্রায় 200 কোটি টাকারও বেশি। যেহেতু এটি সরাসরি ওটিটি প্ল্যাটফর্মে নেটফ্লিক্সে মুক্তি পেয়েছে, তাই এর কোনো থিওরিটিক্যাল বক্স অফিস কালেকশন নেই। তবে সফলতার দিক থেকে এটি ইতিহাস গড়েছে। মুক্তির মাত্র কয়েকদিনের মধ্যে এটি নেটফ্লিক্সের সর্বকালের সবচেয়ে বেশি দেখা নন ইংলিশ মুভিগুলোর তালিকায় শীর্ষস্থান দখল করে নেয় এবং বিশ্বের 87টি দেশের মধ্যে 1 নম্বরে ট্রেন্ডিংয়ে ছিল। তো চলুন আর বেশি কথা না বলে মুভির মেইন এক্সপ্লেনেশন শুরু করা যাক। গল্পের শুরু হয় 20 বছর আগে নরওয়ের বিশাল পাহাড়ি এলাকা ট্রোলভিকেনে। আমরা দেখি ছোট্ট মেয়ে নোরা তার বাবা টোবিয়াসের সাথে পাহাড়ে ক্লাইম্বিং করছে। টোবিয়াস একজন ফোকলোর গবেষক। সে নোরাকে বলে, অধিকাংশ মানুষ যা দেখে শুধু সেটাতেই বিশ্বাস করে, কিন্তু আসল সত্য দেখতে হলে তোমাকে মন দিয়ে বিশ্বাস করতে হবে। টোবিয়াস নোরাকে একটি গল্প শোনায়। সে বলে, এক সময় এই পাহাড়গুলোতে ট্রোলরা রাজত্ব করত। এখানে ট্রল মানে বোঝানো হয়েছে নরওয়েজিয়ান মিথোলজির বিশাল দানবীয় সত্তা, যেখানে 13 জন ট্রল মদ্যপান করে মাতাল হয়ে সূর্যের আলোর নিচে আটকা পড়েছিল এবং তারা পাথরে পরিণত হয়েছিল। নরা তখন ছোট থাকায় বাবার কথাগুলো রূপকথা হিসেবে শুনছিল, কিন্তু সে জানতো না এগুলো আসলে সতর্কবার্তা। সিন এখান থেকে শিফট হয় 20 বছর পর নরওয়ের ডুব্রুতে। সেইখানকার পাহাড়ে সরকার একটি নতুন রেলওয়ে টানেল তৈরি করছে। সেখানে পরিবেশবাদীরা বিক্ষোভ করেছে যেন পাহাড়ের ক্ষতি না করা হয়, কিন্তু প্রজেক্ট ম্যানেজার তাদের কথায় কান দেয় না। তারা পাহাড়ের গভীরে ডিনামাইট ব্লাস্ট করে। বিস্ফোরণের ঠিক পরেই ঘটে ভয়ঙ্কর ঘটনা। পাহাড়ের ভেতর থেকে অদ্ভুত এক গর্জনের শব্দ ভেসে আসে। প্রথমে মনে হয় ভূমিকম্প হচ্ছে, কিন্তু ধুলোর আড়ালে আমরা দেখি বিশাল পাথরের চাইগুলো নড়াচড়া করছে। সেখান থেকে ধোঁয়া বের হচ্ছে। দৃশ্যপট পরিবর্তন হয়। নরা এখন অনেক বড়। সে বাবার পাগলাটে স্বভাব থেকে দূরে সরে এসে এখন একজন সিরিয়াস প্যালিওন্টোলজিস্ট বা জীবাশ্ম বিজ্ঞানী। সে সমুদ্রের উপকূলে ডাইনোসরদের হাড় খুঁজছিল। হঠাৎ নরওয়েজিয়ান মিলিটারির হেলিকপ্টার এসে তাকে জরুরি তলব করে রাজধানী অসলোতে নিয়ে যায়। সেখানে এক ক্রাইসিস মিটিং চলছে। উপস্থিত আছেন প্রধানমন্ত্রী এবং তার উপদেষ্টা অ্যান্ড্রিয়াস। তারা নরাকে টানেল ব্লাস্টের ভিডিও ফুটেজ দেখায়। সবাই এটাকে মিথেন গ্যাসের বিস্ফোরণ বলল। নরা ফুটেজটি জুম করে চমকে ওঠে। ধুলোর মাঝে স্পষ্ট একটি চোখের আকৃতি। নরা বলে, এটা কোনো প্রাকৃতিক দুর্যোগ নয়, এটা কোনো প্রাণী। কিন্তু কেউই তার কথা বিশ্বাস করতে চায় না। নরা বুঝতে পারে এই রহস্য সমাধান করতে হলে তাকে তার বাবার কাছেই যেতে হবে, যাকে সে বহু বছর ধরে এড়িয়ে চলেছে। টোবিয়াসকে তার অদ্ভুত সব থিওরির জন্য ইউনিভার্সিটি থেকে বের করে দেওয়া হয়েছিল এবং এখন সে পাহাড়ে একলা থাকে। নরা আন্দ্রিয়াস টোবিয়ার কাছে যায়। টোবিয়াস প্রথমে রেগে থাকলো, যখন সে ভিডিও ফুটেজটি দেখে তখন তার চোখ উজ্জ্বল হয়ে যায়। সে বলে, অবশেষে তারা জেগেছে। টোবিয়াস তাদের সাথে যোগ দেয় এবং তারা হেলিকপ্টারে করে দুর্ঘটনাস্থলে পৌঁছায়। ঠিক তখন নরা লক্ষ্য করে তারা যে পাহাড়ের ঢালুর পাশে দাঁড়িয়ে আছে, সেখানকার গাছগুলো নড়ছে। হঠাৎ পুরো পাহাড়টাই নড়ে ওঠে। তারা বুঝতে পারে তারা কোনো পাহাড়ের পাশে নয়, বরং ঘুমন্ত ট্রোলটির পিঠের ওপর দাঁড়িয়েছিল। ট্রোলটি জেগে ওঠে এবং তার গা থেকে পাথর ও গাছ ঝেড়ে ফেলে। সে সোজা হয়ে দাঁড়ায়। প্রায় 150 ফিট লম্বা এক বিশাল দানব। হেডকোয়ার্টারে এই খবর পৌঁছানোর পর সবাই আতঙ্কিত হয়ে পড়ে। স্পেশাল ফোর্সের ক্যাপ্টেন ক্রিস সিদ্ধান্ত নেয় একে ভারী অস্ত্র দিয়ে মারতে হবে। নরা বারবার বোঝানোর চেষ্টা করে যে আমরা প্রাণীটিকে রাগিয়ে দিচ্ছি, তার সাথে যোগাযোগের চেষ্টা করা উচিত। আর্মিরা ট্রোলটিকে একটি উপত্যকায় ঘেরাও করে। ট্রাঙ্ক এবং মিসাইল দিয়ে হামলা চালানো হয়, কিন্তু অবাক করার বিষয় হলো মিসাইল ট্রোলটির গায়ে লেগে বিস্ফোরণ হলেও তার কোনো ক্ষতি হয় না। উল্টো ট্রোলটি রেগে গিয়ে একটি হেলিকপ্টার ধরে মাটিতে আছড়ে মারে। যুদ্ধ শেষে ট্রোলটি আবারও হারিয়ে যায়। নরা এবং টোবিয়াস বুঝতে পারে ট্রোলটি আসলে কাউকে মারতে চায় না, সে শুধু বিভ্রান্ত। তারা ট্রোলটিকে একটি পরিত্যক্ত অ্যামিউজমেন্টে খুঁজে পায়।
টোবিয়াস সাহস করে ট্রোলের সামনে যায়। সে হাত বাড়িয়ে ট্রোলটিকে শান্ত করার চেষ্টা করে। ট্রোলটিও তার দিকে তাকিয়ে শান্ত হয়ে যায়, যেন সে টোবিয়াসের ভাষা বুঝতে পারছে। মনে হচ্ছিল মানুষ এবং প্রকৃতির মধ্যে একটা সন্ধি হতে যাচ্ছে। ঠিক সেই মুহূর্তে দূর থেকে আর্মিরা আবার হামলা চালায়। ট্রোলটি চমকে গিয়ে নিজেকে বাঁচাতে পাল্টা আক্রমণ করে, আর এই ধস্তাধস্তিতে টোবিয়াস গুরুতর আঘাত পায়। মৃত্যুর কোলে ঢলে পড়ার আগে টোবিয়াস নরাকে একটি ধাঁধা বলে যায়, প্রাসাদের দিকে তাকাও, উত্তরের অপেক্ষা করো। বাবার মৃত্যুতে নরা ভেঙে পড়ে, কিন্তু সে বুঝতে পারে এখন দায়িত্ব তার কাঁধে। বাবার মৃত্যুর পর নরা তার রেখে যাওয়া নোটবুক ঘেটে আসল সত্য জানতে পারে। সে আবিষ্কার করে নরওয়ের রাজপ্রাসাদটি রয়্যাল প্যালেস আসলে সাধারণ কোনো জায়গায় তৈরি হয়নি। 1000 বছর আগে রাজা ওভাল ও খ্রিস্ট ধর্ম প্রচার করেছিলেন। তখন তিনি ট্রোলদের হত্যা করে তাদের গুহা ও প্রাসাদের উপরে বর্তমান রাজপ্রাসাদটি নির্মাণ করেছিলেন। অর্থাৎ এই ট্রোলটি আসলে কোনো দানব নয়, সে ট্রোলদের রাজা। সে এখন ঘুম থেকে জেগে তার নিজের বাড়িতে, অর্থাৎ বর্তমান রাজপ্রাসাদে ফিরতে চাইছে। সে কারণে সে সোজা রাজধানী অলসোর দিকে এগোচ্ছে। ট্রোল যখন অলসোর কাছাকাছি চলে আসে, সরকার পাগল হয়ে যায়। তারা পুরো রাজধানী খালি করার নির্দেশ দেয় এবং সিদ্ধান্ত নেয় যে ট্রোলটিকে মারার জন্য তারা নিউক্লিয়ার মিসাইল ব্যবহার করবে। নরা জানে এতে হাজার হাজার মানুষ মারা যাবে এবং পুরো শহর ধ্বংস হবে। সে ক্যাপ্টেন ক্রিসকে রাজি করায় তাকে একটু সময় দেওয়ার জন্য। নরা এবং আন্দ্রিয়াস রাজপ্রাসাদের মাটির নিচে পুরনো গুহায় ঢুকে পড়ে। সেখানে তারা ট্রোলের পরিবারের কঙ্কাল খুঁজে পায়। তারা একটি ছোট ট্রোলের মাথার খুলি নিয়ে আসে। তাদের পরিকল্পনা হলো এই খুলিটি দেখিয়ে ট্রোলকে ইমোশনালি ফাঁদে ফেলা এবং শহরের বাইরে নিয়ে যাওয়া। এরপর শুরু হয় মুভির ক্লাইম্যাক্স। নরা একটি জিপের পেছনে খুলিটি বেঁধে ট্রোলটিকে শহরের বাইরে একটি খোলা মাঠে নিয়ে আসে। ক্যাপ্টেন ক্রিস এবং তার দল আগে থেকেই সেখানে বিশাল বিশাল আল্ট্রা ভায়োলেন্ট লাইটের ফাঁদ পেতে রেখেছিল, কারণ মিথোলজি অনুযায়ী সূর্যের আলো ট্রোলকে পাথরে পরিণত করে। নরার ট্রোলটিকে ফাঁদে ফেলার পর ক্রিস লাইটগুলো জ্বালিয়ে দেয়। তীব্র আলোতে ট্রোলটি যন্ত্রণায় ছটফট করতে থাকে। তার শরীর পাথরে পরিণত হতে শুরু করে। কিন্তু এই দৃশ্য দেখে নরার মনে না জন্মায়। সে বুঝতে পারে ট্রোলটি ভিলেন নয়, বরং সে ভিকটিম। তার ঘর কেড়ে নেওয়া হয়েছে, পরিবারকে মারা হয়েছে। নরা চিৎকার করে লাইটগুলো বন্ধ করতে বলে। সে ট্রোলটির কাছে গিয়ে বলে, তুমি এখান থেকে চলে যাও, পাহাড়ের গভীরে লুকিয়ে পড়ো। ট্রোলটি নরার চোখের দিকে তাকায়, যেন কৃতজ্ঞতা প্রকাশ করছে। কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। পূর্ব আকাশে ভোরের সূর্য উঠতে শুরু করে। সূর্যের প্রথম আলো ট্রোলের গায়ে পড়তেই সে ধীরে ধীরে জমতে শুরু করে। তার বিশাল শরীরটি পাথরের পাহাড়ে পরিণত হয়ে মাটিতে ভেঙে পড়ে। ট্রোলটি মারা যায়, কিন্তু সে তার রাজত্বেই শেষ নিঃশ্বাস ত্যাগ করে। সবাই যখন উল্লাস করছে, নরা এবং অ্যান্দ্রিয়াস তখন বিষণ্ণ। তারা বুঝতে পারে আধুনিক সভ্যতা প্রকৃতির অনেক প্রাচীন রহস্যকে ধ্বংস করে দিয়েছে। তবে মুভিটি শেষ হয় একটি সাসপেন্স দিয়ে। আমরা দেখি টানেলের ভেতর থেকে আবারও পাথর নড়ার শব্দ আসছে এবং একটি গর্জনের আওয়াজ পাওয়া যায়, অর্থাৎ আরোটল এখনো জীবিত আছে। তো বন্ধুরা, এই ছিল নেটফ্লিক্সের সারা জাগানো মুভি ট্রলের সম্পূর্ণ এক্সপ্লেনেশন। মুভিটি আপাত দৃষ্টিতে একটি অ্যাকশন প্যাকেজ মনস্টার ফিল্ম মনে হলো, এর গভীরে ছিল এক করুণ কাহিনী। মুভির শেষে ট্রোলটির মৃত্যুর দৃশ্য আপনাদের কাছে কেমন লেগেছে? আপনারা কি মনে করেন তাকে মেরে ফেলা ঠিক হয়েছে, নাকি তাকে তার নিজের মতো বাঁচতে দেওয়া উচিত ছিল? আপনাদের মূল্যবান মতামত অবশ্যই নিচে কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন। আর ভবিষ্যতে এমন দুর্দান্ত সব মুভির এক্সপ্লেনেশন মিস করতে না চাইলে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন কোনো মুভির রোমাঞ্চকর গল্প নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।